যে ল্যাপিংটা দিয়ে থাকি, এই ল্যাপিংটা আমরা মানে টিপিক্যাল ওয়েতে আমরা গুনা দিয়ে বেঁধে থাকি। তো গুনা দেওয়ার কারণে আমাদের যে ল্যাপিংটা দিচ্ছি এটা থেকে আমাদের কংক্রিটের ভিতরে রডটা যাচ্ছে, তাহলে কি আমাদের যে কংক্রিটের উপর আবরণ এটা যদি যদি শক্তপোক্ত অবস্থায় আমাদের ধরে রাখে, তাহলে আমাদের মানে গুনার যে সাপোর্টটা ওইটা আমাদের বন্ধ হচ্ছে না, রড এভাবে ধরে রাখছে। বাট পরবর্তীতে যদি আমরা মানে মেকানিক্যাল স্পাইসেস, যেটা আমরা স্পেশাল নাট হিসেবে এটাকে আমরা রিভার কাপলার হিসেবে বলছি, ফ্রিহোল্ড কনস্ট্রাকশন এটাকে স্ট্যান্ডার্ড কাপলার হিসেবে বলছে। এটা যদি আমি এন্ড টু এন্ড জয়েন্টে যদি আমি লাগিয়ে দিই, এতে করে যে আমার যে যে গুণা দিয়ে যে আছে ওইটার কথা আমার আর মাথায় থাকলো না, তখন আমি যে মেকানিক্যাল যে স্পাইসেসটা আছে এটার মাধ্যমে যে স্ট্যান্ড, কেন এই যে আমরা রিভার কাপলারটা দেখতে পাচ্ছি, এই রিভার কাপলারটা আর রডের যে স্ট্যান্ড আছে এটার থেকে বেশি। তো বেশি থাকার কারণে এইটা যখন ভূমিকম্প হবে, যখন কংক্রিটে ক্র্যাক করবে, তখন আমার মানে কংক্রিটের উপর ডিপেন্ডেন্সি থাকতে হচ্ছে না। যখন ফেল করবে তখন আমি সাথে সাথে আমার যে রিভারের যে কানেকশনটা আছে এটা ছুটে যাবে না। এটার জন্য আমি কিছুক্ষণ টাইম দেবো, যেটা আমরা এই কাপলারের মাধ্যমে পেয়ে থাকি। এটা একটা বড় একটা সুবিধা। আরেকটা হলো আমাদের যে এক্সট্রা যে রড লাগছে, যে ল্যাপিং এর জন্য যে এক্সট্রা যে রড লাগছে, এই রডটা আর লাগছে না। সেটা আমরা জাস্ট এন্ড টু এন্ড জয়েন্ট দিয়ে মেকানিক্যাল স্পেস দিয়ে আমরা করে ফেলতে পারছি। তো এতে করে আমি মনে করি যে আমাদের যে রিভার কাপলারের যে সুবিধাটা আছে এটা একটা বড় সুবিধা। আর এতে করে আমাদের কস্ট এফেক্টিভও হচ্ছে, আমার স্ট্রাকচারটা সেফটি ইনশিওর হচ্ছে। আচ্ছা ভাই, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যখন দুইটা রড ল্যাপিং দিয়ে গুনা দিয়ে বাঁধি, তখন যখন কনক্রিটটা এটা ধরে রাখে, তখন আসলে গুনার কোনো কাজ নাই এখানে। না, ওনার কোনো কাজ কেন, ওনা এই স্ট্যান্ডটাকে খুব একটা খুব একটা ধরতে পারে, কারণ গুনা তো চিকন থাকে, এটা কোনো শক্তিশালী কিছু না। শক্তিশালী কিছু। তো যখন মানে ভূমিকম্প হবে, বিল্ডিংটা ক্র্যাক করবে, তখন তো এই রডটা ছুটে যাবে, তাই তো? কিন্তু যদি আমরা কাপলার দিয়ে দুইটা রড জোড়া দেই, তাহলে সেক্ষেত্রে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। সম্ভাবনা নেই। আচ্ছা, আরো একটা জিনিস হলো, আমরা কিভাবে বুঝবো যে এই ছোট একটা নাট, অর্থাৎ আমি যদি দেখাই, এই যে ছোট একটা নাট, এইটা যে দুইটা রডকে জয়েন্ট দিয়ে ধরে রাখতে পারতেছে, এটা আমরা আসলে কিভাবে বুঝবো? এটা টেস্টটা কিভাবে করা হয়? আমরা প্রথমে আমরা সবসময় যখন কাপলারে যে মানে কোয়ালিটি চেক করে থাকি, এটা হলো টেনসাইল স্ট্রেন্থ টেস্টের মাধ্যমে আমরা করে থাকি। এতে করে দুইটা রড যখন আমরা মানে কাপলার দ্বারা জয়েন্ট দিয়ে থাকি, জয়েন্ট দেওয়ার পর আমরা মেশিনের মাধ্যমে দুইটা রডকে টান দেন। কেন টান দিই? কজ আমার যে মানে মেকানিক্যাল স্পেস এটা থ্রেডিং এর মাধ্যমে জয়েন করা আছে। তো আমি যখন জিনিসটা টানবো, এটা কিভাবে ফেল করছে এটাও আমাকে বুঝতে হবে। তো টেনসাইল স্ট্রেন্থ যখন আমি মানে টান দিচ্ছি রডকে, তখন জিনিসটা ছুটবে কোথা থেকে, মানে ফেল হবে কোথা থেকে। যদি আমার যে কাপলারটা আছে, কাপলারের যে জয়েন্টটা আছে, জয়েন্টের বেশ কাছাকাছি যদি ফেল হয়, তার মানে আমি বুঝে নেবো যে আমার কাপলারের কোয়ালিটি খুব একটা ভালো না। আর যদি আমার যদি ফেল হয় রডের থেকে, মানে আমার যে জয়েন্ট আছে জয়েন্টের থেকে অনেকখানি দূরে গিয়ে যদি ফেল করে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কাপলারের কোয়ালিটি ভালো। কেন বলছি? আমাদের যে মানে আমাদের যে রিভারটা ইউজ করছে, রিভারের থেকে আমাদের স্ট্রেন্থটা কাপলার বেশি থাকতে হবে। তো বেশি যদি না থাকে, তাহলে তো কাপলার সবার আগে ফেল করবে। আর যদি বেশি যদি থাকে, তখন কাপলারটা ফেল করবে না, সেটা রড ফেল করবে, কারণ রড আগে ফেল করতে হবে।